আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুনিয়া টাকার গোলাম নাটকের ২০তম পর্বে আমরা যা দেখলাম তাকে এক কথায় বলা যায় সিংহের ঘরে ঢুকে শিকার করা। শাহজাদ চৌধুরী অর্থমন্ত্রীকে তার পায়ের নিচে নামিয়ে এনেছেন, কিন্তু দাবার বোর্ডে যখন রাজা এক ঘরে হয়ে যায় তখন তার মন্ত্রীরা কিন্তু মরণ কামড় দেয়। ২১তম পর্বে কি শাহজাদ এই কামড় সহ্য করতে পারবে, নাকি রিশাদ মির্জার চালে শাহজাদ এবার নিঃস্ব হয়ে যাবে? চলুন বিস্তারিত বিশ্লেষণ করি। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে আমরা চিনি একজন ক্ষমতাবান এবং অহংকারী মানুষ হিসেবে। শাহজাদ তার ছেলেকে ব্যবহার করে তাকে সবার সামনে ছোট করেছে, এটা অর্থমন্ত্রী কোনোদিন ভুলবেন না। ২১তম পর্বে আমরা দেখতে পারি অর্থমন্ত্রী এবার শাহজাদের ব্যবসায়িক সাম্রাজ্যে আঘাত হানবেন। হয়তো শাহজাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা বড় কোনো দুর্নীতির মামলা সাজানো হবে। শাহজাদ চৌধুরী বুদ্ধিমান ঠিকই, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার সামনে সে কি পারবে টিকে থাকতে? উপস্থাপক: কিন্তু আসল লড়াইটা কিন্তু অর্থমন্ত্রীর সাথে নয়, লড়াইটা শাহজাদ বনাম রিশাদ মির্জার। ২০তম পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি রিশাদের সেই ক্রূর হাসি। কাজী অফিস থেকে কল্পনা করুন ২১তম পর্বে রিশাদ এই কাগজটি নিয়ে সোজাসুজি ঋতুর কাছে চলে গেল। ঋতু শাহজাদকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু যখন সে দেখবে শাহজাদ তার কাছে এত বড় একটা সত্য গোপন করেছে, তখন কি ঋতু শাহজাদের পাশে থাকবে? শাহজাদের সবচাইতে বড় শক্তির জায়গা হলো তার পরিবার এবং ঋতুর ভালোবাসা। রিশাদ মির্জা এবার সেই গোড়াতেই কুঠারাঘাত করতে যাচ্ছে। শাহজাদ কি পারবে ফাতিমার সাথে তার অতীতের সম্পর্ক ঋতুকে বুঝিয়ে বলতে, নাকি শাহজাদের সাজানো জীবন তাসের ঘরের মতো ভেঙে পড়বে? বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহে ২১তম পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বলে রাখি, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট সাধারণত তাদের পর্বগুলো বেশ যত্ন নিয়ে এডিট করে। ২০তম পর্বের পর গল্পের মোড় যেহেতু একদম বদলে গেছে, তাই ২১তম পর্বটি আসতে কিছুটা সময় লাগতে পারে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী রবিবার সকাল ১২টার সময় আপনারা নতুন ধামাকাটি দেখতে পাবেন। চ্যানেলটির ইউটিউব কমিউনিটি ট্যাবে নজর রাখুন যে কোনো অফিসিয়াল আপডেটের জন্য। আপনাদের কি মনে হয়